জলপাইগুড়ি আইলাম যদি ওগুলা ম্যাটার না টাকা কটা যায় গিয়া ওটা ব্যাপার এখানে আমাদের গাড়িটা রাখছে তো প্যাসেঞ্জার ফিল্ম দেখে পুষ্পা 2 দেখে আয়া আমি তো ডেলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি কই আছি আপনারা তো হয়তো আগের ভিডিওতে আপনারা মেসেজ পেয়েছেন। তো বর্তমানে আছে আমি ওয়েস্ট বেঙ্গল তো কুচবিহার। তো এখান থেকে আমি সরাসরি চলে যাব শিলিগুড়ি। তো বাসের মধ্যে কিন্তু চড়েছি, আর এখান থেকে আমি যেটা নিউ কুচবিহার, তো নিউ কুচবিহারটা পার করে কুচবিহার যেটা মেন টাউন সিটি, তো এখানে ঢুকলাম। তো ঢুকে কিন্তু এখন আমরা যাব শিলিগুড়ির দিকে রওনা দিয়ে দেব। আর অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি বাস ট্রাভেলে। তো যেহেতু আমার ট্রেন যদি ট্রাভেল করতে চাই তাহলে রাত্রে অনেক রাত হয়ে যাবে, তো অনেক প্রবলেম হয়ে যাবে। তো তার জন্য সরাসরি আমরা বাসের মধ্যে চড়েছি। আর এই আঙ্কেলটা কিন্তু খুবই সুন্দরভাবে আর কি গাড়িটা ড্রাইভ করতেছে। আর ওয়েল পেট্রোল পাম্প, তো ফিউল ওখানে আসছিল। তো এখানে কিন্তু নেনেকে গাড়ির স্পিড করা আছে, কিন্তু বয়স ওভার করা হয়েছে পরে। তো দেখেন অনেকই মজার রোড আর কি, এত সিধা একদম শুয়ের মতো আর কি, এত তৃপ্তির আর কি, এত মজা আর কি, এত ভালো লাগছে। তারপরে এখানে আসলো, এখানে প্যাসেঞ্জার কিছু আনলোড করলো, আনলোড করার পরে আবারও কিন্তু চলে যাবে। তারপরে সিগন্যাল ছিল, সিগন্যালটা দেওয়ার পরে আমরা কিন্তু সিগন্যাল পাওয়ার পরে আমরা আবারও রওনা দিলাম। তো ড্রাইভার আঙ্কেলটা অনেক সুন্দরভাবে ড্রাইভ করতেছে। তারপরে এখানে দেখেন আরও স্পিড করা আছে, কিন্তু এখানে আরও মজা লাগতেছে। তো রোডই একদমই ফাঁকা, একদমই ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এরকম রোড অ্যাকচুয়ালি পাওয়া যায় না, যে শিলিগুড়ি যাওয়ার রোডে। আর বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল যেটা কুচবিহার, তো কুচবিহার থেকে যেটা শিলিগুড়ি যাওয়ার রোড, তো যেটা রোড এত মজার, রোড এত সুন্দর। আর এরকম হাইওয়ে কিন্তু আমাদের এদিকের মধ্যে খুবই কম, এত মজা আর কি। তো তারপরে আমরা পেয়ে গেলাম তো ফালাকাটা। তো এখানে আছে ফালাকাটা, তো ফালাকাটার মধ্যে আমরা এখানে খারাপও। তো ফালাকাটার মধ্যে খাড়ানোর পরে তো এখান থেকে কিছু প্যাসেঞ্জার নেওয়া হইতেছে। তো প্যাসেঞ্জার নেওয়ার পরে কিন্তু এখান থেকে আবারও রওনা দিয়ে দিবে শিলিগুড়ির দিকে। তো অনেকই কিন্তু ভালো লাগতেছে, অনেকই মজা হইতেছে আজকে, অনেকই ভালো লাগতেছে, যেহেতু ফার্স্ট টাইম আর কি আমরা শিলিগুড়িতে ট্রাভেল করতে গেতেছি, হয়তো ট্যুরে যাই আছি। তো ওখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি আরও কই যাব, আপনারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, তো দেখতে পাবেন। আর এখানে অল্প নামা হয়েছে, অনেকই ভোগ লেগেছে, সকাল থেকে কিছু খাওয়া নেই গে। তো তারপরে খাওয়ার জন্য গেছি, এখানে যেমন সব দোকান বন্ধ করে দিয়েছে, এরকম পরিস্থিতি। তারপরে আবার অল্প একটু চা খাইছি, কিন্তু চা খাওয়ার টাইমে কিন্তু আমরা ফুটেজ নিতে পারি নাই, তো দুঃখিত। তার মানে ইচ্ছা করে নেওয়া হয়নি গে ফুটেজ। তো আবার অ্যাগেন চা খাওয়ার পরে কিন্তু আমরা তো আবারও কিন্তু জলপাইগুড়ি, আমরা এখানে আছি জলপাইগুড়ি। দেখেন জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ, তো ডিম্পুগুড়ি নাকি এটা, পুতগুড়ি নাকি আর কি একটা স্টেট নাম, সরি ডিস্ট্রিক্ট নাম। তো এখান থেকে আমরা সরাসরি আবারও বাস চলে যাবে। তো এখানে কিন্তু আঙ্কেলটা খুব সুন্দরভাবে ড্রাইভ করতেছে। আর আমি অল্প বাসের ভিতরে অল্প দেখাই দিয়েছি, সব পেশেন্টার অল্প চাটা খেতে গেছে, হয়তো আসবে। তো তারপরে আমি এখানে বসে আছি, তো বসে এখান থেকে আর কি ফুটেজগুলো নিতেছি। আর এখানে কিন্তু টোল গেট, তো আমাদের আসামের মধ্যেও আছে, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেটা কুচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার মধ্যে টোল গেট পাওয়ার দুইটা। তো এখানে কিন্তু দেখেন একটা আঙ্কেল একটা দৌড়বার আসলো, আর হয়তো কিবা কি করলো। আর এই সামনে যে একটা আঙ্কেল দেখতে পাচ্ছেন, তারা কিন্তু হয়তো একটা ফি দিয়ে দিল আর কি, একটা ফি দিতে হবে টোল গেট যদি আপনার পার হতে চান। তো যেগুলো 4 হুইলার হোক, 6 হুইলার হোক, তো 8 হুইলার হোক, তো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তো ফি দেওয়া লাগে। তো আর বাইকের মধ্যে কিন্তু ফি লাগে না। তো এখানে ফি দেওয়ার পরে আমরা সরাসরি আবারও এই গাড়িটার পিছনে পার করে দিয়ে আর একটা গাড়ির সামনে দিয়ে আমরা চলে যাব সরাসরি। তো সরাসরি আমরা চলে যাব শিলিগুড়ির দিকে। আর শিলিগুড়ি যে আমরা ওখানে কি করি সব কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এখানে একটা ফ্লাইওভার পেয়ে গেলাম নিচ দিয়ে, কিন্তু সরি ফ্লাইওভার মানে এটা হলো ব্রহ্মপুত্র উপর দেয়, তলটা কিন্তু নদী আছে, তো সেটা শুকিয়ে গেছে, কিন্তু আমরা ব্রিজের উপর দিয়ে গেতাছি, তো ফ্লাইওভারের নিচ্ছি না আর কি। তো এখন হলো নাইট ভিউ শিলিগুড়ি, ফাইনালি আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। তো অনেকে রাত হয়ে গেলো। আমরা কিন্তু প্রথমে আমরা যেটা কুচবিহার থেকে বাসের মধ্যে উঠেছি, ওই টাইম ছিল
3টে, আর এখন বেজে গেল প্রায় 5:30। তো বহু টাইম লেগে গেছে অ্যাকচুয়ালি, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগে আর কি। তো যাই হোক, আমাদের নামাই দিতে দিতে আমি জানি যে 6টা বাজবো, আমি অল্প জেনে নিয়েছি। তো তারপরে এখন কিন্তু নাইট ভিউ। তো এখানে লিখছে ঘোষ শিলিগুড়ি সিধা যাও, আর ঘোষপুকুর হলো বাইরে কেটে যাও। তো আমরা শিলিগুড়ি যাব, আর শিলিগুড়ি কিন্তু মেন সিটি যেটা পেয়ে গেলাম। দেখেন খালি লাইট আর লাইট, অনেকই মজা। এখান থেকে আপনারা যেদিকে মনে হয় ওইদিকে যাইতে পারবেন। তো এখানে আবারও গাড়ি শুরু করলো, তার মানে একটা প্যাসেঞ্জার আনলোড হয়ে গেল, তার মানে নেমে গেল। তো নেমে যাওয়ার পরে আবারও কিন্তু আমাদের গাড়িটা সরাসরি চলে যাবে তো বাস স্টেশনের মধ্যে। তো বাস স্টেশনে যাওয়ার পরে আমরা বাসটা ওখানে থুয়ে দিব। তো থুয়ে দেওয়ার পরে সরাসরি আমরা যাব একটা রুম অ্যারেঞ্জ করতে। তো রুম ফাইনালি কিন্তু নিয়ে নিলাম। তো রুম নেওয়ার পরে বন্ধুর আগে ঢুকিয়ে দিয়েছিলাম ভিতরে, তারপরে এখানেও ড্রেস আপ করে আছে, তার মানে ড্রেস করে চেঞ্জ করে আছে। আর আমি কিন্তু অল্প ভিডিও করতেছি। তো অনেকই ভালো লাগতেছে, সুন্দর একটা রুম, মাত্র 1000 টাকা রয়েছে। বেডটা অনেক মজা, দেখার মতো একটা। তো এখানে কিন্তু আমরা এখন থাকবো। তো ঘুরতে আসছি যদি ওগুলা ম্যাটার না, ওটা ব্যাপার না, কিন্তু রুম মজার মতো রুম নেওয়া লাগবো, থাকা লাগবো। তো পর্দা আসলে অনেক মজা পর্দা দিছে, তো ওরকম ভালো লাগতেছে। আর বিশেষ করে আমরা যদি এখন আমরা যদি আর কি আমি আর আমার বন্ধু, তো মোবাইল গুলো নষ্ট হয়ে গেছে, মোবাইল কিলো দেখি সুইচ অফ অন করা ঠিক হয়ে যাবো। যাই হোক, রুমটা কিন্তু অনেকই মজার। তো বেশি না, মাত্র 1000 এক রাতের জন্য 1000 টাকা নিচ্ছে। এক রাতের জন্য 1000 নিচ্ছে, কিন্তু অনেকই মজা, অনেকই ভালো লাগতেছে। আর বিশেষ করে খিড়কিগুলো অনেকই ভালো লাগছে। যদি আমরা ওপেন করে দিই, একদম তলে দেখতে পারবো। তো বেকার এখন রাত করে খুলে দেওয়া অনেকে অফ করে দিই।